নেওয়া কার্যক্রম নিয়ে শিক্ষার্থীরা কয়েকটা বিষয় দ্বারা সন্দিহান, সংশয়ের মধ্যে আছে গুটি কয়েকটা বিষয় নিয়ে। আমরা সেগুলো শিক্ষার্থীরা খুবই ফর্মালি তারা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা সেগুলো জানতে চায়। আমরা ছাত্র সংগঠন যারা আছে, যারা প্রার্থী আছি, যারা প্যানেলে যারা আছেন, তারা আসলে খুবই কর্ডিয়াল আমরা জানতে চেয়েছি। আমরা কিন্তু বিগত দিনের যে সংস্কৃতি, যে মিছিল করা, মিটিং করা, বিসিকে অবরোধ করা, এত বড় একটা অনেকগুলা আলাপ আলোচনা আশা করা, আমরা সেগুলো কিছুই করি নাই। কিন্তু আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরও আমরা শুধু চেয়েছি নির্বাচন কমিশন শিক্ষার্থীদের মধ্যে যে সংশয়টা তৈরি হয়েছে, স্বচ্ছতা জবাবদিহিতা সেই জায়গাটা নিশ্চিত করা হোক। সেটার ধারাবাহিকতা আজকে আমরা বিস্তারিত আমরা বসেছি। আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে ফরমালি ইনফরমালি সংবাদ সম্মেলন কিংবা আবেদনের মধ্য দিয়ে আমরা আমাদের কনসেপ্ট জানিয়েছি। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে চেয়েছি এই বিষয়ে আমরা কয়েকটা বিষয় আমরা দেখেছি। ব্যালট পেপারের মতো একটা সেন্সিটিভ একটা বিষয়, সেটা দেখেছি আমাদের গাউসুল আজম অরক্ষিত অবস্থায় আছে। এটা কিন্তু একটা খুবই কনসার্নের বিষয়। কিন্তু আমরা বলেছি দেখেন যে এত হাজার মানুষ ভোট দিতে এসেছেন, ফাইন, ঠিক আছে, আপনি শুধুমাত্র উপস্থিত তালিকাটা দেখান। আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছি, কিন্তু আমাদের একটা বিষয় মনে হয়েছে যে নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন উদুর বিন্দু বুডুরকে চাপিয়ে দেওয়ার একটা পায়তারা তারা করতেছে। আমাদের মনে হয়েছে তারা যে অনীহা দেখাচ্ছেন, এই অনীহাটা শিক্ষার্থীদের মনে শঙ্কার জায়গাটা বেশি প্রগাঢ় করতেছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করতে চাই না যে নির্বাচনে বিন্দু মাত্র কোনো কিছু হয়েছে, সেটা আমি বিশ্বাস করতে চাই না। আমরাও চাই শিক্ষকরা, আমাদের বিসি স্যার খুবই আন্তরিকতার সাথে অনেক পরিশ্রম করেছেন, অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। যদিও নানান গোষ্ঠী থেকে কোনো সাহসিকতা মানে কোনো সেটা আমি জানি না, তিনি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। তবে আমি চাই না তার সুনাম ক্ষুণ্ণ হোক, বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনাম ক্ষুণ্ণ হোক। তারা এগুলো বিষয়ে তারা যে বিভিন্ন বিষয়ে তারা একটু গড়িমসি করতেছেন, এমন গড়িমসি কিন্তু শিক্ষার্থীর মনে যে সংকট আছে সেটা আর গণীভূত হবে, সেটা আমরা চাই না। আমাদের মধ্যে যারা আছেন না তারা বাকি বিষয়গুলো উপস্থাপন করবে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই জানি যে গত 9 সেপ্টেম্বরে যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটি হয়েছে, সেটি অত্যন্ত একটি ঐতিহাসিক গুরুত্ব রাখে। বিশেষ করে একটি গণ অভ্যুত্থান 2024 সালে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গত 9 সেপ্টেম্বরে একটা ডাকসু নির্বাচন পেয়েছি। শুধুমাত্র ফর দ্য টাইম বিং যে এই নির্বাচন নিয়ে বিশ্লেষণ হচ্ছে বা এই নির্বাচন নিয়ে আমরা কথা বলছি সেটা এরকম না। সামনের দিনেও দেখা যাবে বাংলাদেশের হিস্ট্রিতে যখন হচ্ছে বিচার বিশ্লেষণ করা হবে, তখন কিন্তু এই 9 সেপ্টেম্বরের যে ডাকসু ইলেকশন সেটাকে নিয়ে নানান ধরনের বিচার বিশ্লেষণ কিন্তু করা হবে। তো এই জায়গা থেকে আমরা যারা প্রার্থী এবং আমরা সবাই কিন্তু অভ্যুত্থানের সময়ে চেষ্টা করেছি ছাত্রদের সাথে থেকে, পাশে থেকে, অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই যে একটা স্বৈরাচারী ব্যবস্থা, সেটার বিরুদ্ধে আমরা যাতে সকলে একত্রে রুখে দাঁড়াতে পারি। এবং ব্যবস্থাটা তো আসলে তৈরি হয়েছিল এই এক ধরনের একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া, আর বছর পর বছর শেখ হাসিনা যে এখানে নির্বাচন বন্ধ করে রেখেছিল বা এক ধরনের একটা ডামি ইলেকশন তৈরি করেছিল তার কারণ। তো আমরাও চাই যে সম্পূর্ণ যত নির্বাচন প্রক্রিয়াগুলো থাকবে অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেগুলো সবকিছুই যাতে স্বচ্ছ থাকুক এবং একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনটি যাতে আমরা দেখতে পারি। এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন গত 9 সেপ্টেম্বরে যে ডাকসু ইলেকশনটি করেছে, সেটার মধ্যে দিয়ে সবার মধ্যে থেকে কিন্তু একটা ভালো প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের প্রায় 400, 450, 500 মতো প্রার্থী ছিলেন। বিভিন্ন হলে হলে যে প্রার্থীরা ছিলেন তাদের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো কনসার্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। আমাদের এখানে বিভিন্ন প্যানেল থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের সবার পক্ষ থেকে কিন্তু আলাদা আলাদাভাবে কনসার্ন জানানো হয়েছে, একদম লিখিত অ্যাপ্লিকেশন জানানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্পেসিফিক সমস্যা। প্রথমত হচ্ছে ব্যালট পেপার যে হচ্ছে গাউসুল আজম মার্কেটে পাওয়া গেছে, এইটার কোনো উত্তর আসলে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত দিতে পারেনি। আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা বলা যায় বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে, প্যানেলের পক্ষ থেকে বারবার করে অ্যাপ্লিকেশন দিয়ে জানানো হয়েছে যে আমাদেরকে যাতে ভোটার উপস্থিতি যে তালিকাটা, সেই উপস্থিতি তালিকাটা দেয়া হোক। এটার মধ্যে আসলে ভোটারদের যে প্রাইভেসি, সেটা ক্ষুণ্ণ হওয়ার আসলে কোনো সুযোগ নাই। বরং আমাদের যে ভোটার তালিকাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্বাচন পূর্বে প্রদান করা হয়েছিল, সেই ভোটার তালিকায় কিন্তু এখনো পর্যন্ত সেই ভোটার তালিকাই হচ্ছে যে মূলত আমরা ভোটের দিনে তাদের যে উপস্থিতি, সেটাই আমরা চাচ্ছি। এটা খুবই মানে ব্যক্তিগত ইনফরমেশন হিসেবে এটাকে বিবেচনা করার সুযোগ কম। বরং আমরা এখানে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে আমরা যেটা বারবার করে এখানে বলছি যে আমাদের যে ফিল্ড অ্যানালাইসিস, সেই ফিল্ড অ্যানালাইসিসে অনেকগুলো হলের ব্যাপারে আমাদের মধ্যে কনসার্ন তৈরি হয়েছে যে হলগুলো যেমন জহুর হক হল,
তারপর মুজিব হল, এই হলগুলো নিয়ে স্পেসিফিক কনসার্ন এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুটি হলে ওই দিন পার্টিকুলারলি ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্ন আউট হয়নি, কিন্তু সেই জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় 87%, 88% কাস্টিং হচ্ছে, তখন আমরা বলেছি যে আমাদের জায়গা থেকে নর্মালি বলেছি ঠিক আছে আপনারা আপনাদের উপস্থিতি তালিকাটা দেন, তাহলে এখানে সবার জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো এই সুস্থ স্বাভাবিক প্রক্রিয়াটা আমরা যে দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকে বিসি স্যার ছিলেন, ভিতর প্রক্টর স্যার ছিলেন, এই দুইজনের উপস্থিতিতে আমরা কথা বলেছি সবাই, এবং আমরা আমাদের কনসার্নগুলো তাদের কাছে নর্মালি উপস্থাপন করেছি, এবং তারা যেটা আমাদেরকে অনবরত বলার চেষ্টা করছেন যে এই জিনিসটার সুযোগ নেই, মানে ওনাদের পক্ষ থেকে এক ধরনের একটা না সূচক কথা আসলে আমরা শুনছি। তো আজকে নির্বাচনের কিন্তু প্রায় 15 দিনের মধ্যে উপর চলে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু আন্তরিকতার সাথে এই যে সমস্যাগুলো বা এই যে কোয়েশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যান্সার দিতে পেরেছে, বরং তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার। সো সেই সব কনসার্ন নিয়ে আমরা আসলে আজকে ভিসি স্যারের সাথে দেখা করেছিলাম, ভিসি স্যারের সাথে কথা বলেছি, এবং আমরা যেটা বলেছি যে অতি দ্রুত সেটা সব থেকে ভালো হয় আগামীকালকের মধ্যেই আপনারা যাতে আপনাদের উত্তরগুলো আমাদের কাছে দেন, তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে। এটাই, ধন্যবাদ। আমি পারছি না। এখানে রাখলেও সাউন্ড হবে যদি আমরা ভাই গুনগুন করেন না, সবাই চুপ থেকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অনবরত কষ্ট করে যাচ্ছেন, আমাদের সকল প্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমরা ম্যাক্সিমামই এখানে যারা দাঁড়িয়ে আছি, আমরা সকলেই এই রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছি। আমাদের জীবনে আলটিমেট জিত কিংবা আলটিমেট হার বলে কোনো টার্ম আমাদের নাই, কিন্তু আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে নির্বাচন করেছি। এই রাষ্ট্রের গণতন্ত্র পুনরুদ্ধারের ভোটাধিকার ফিরিয়ে আনবার জন্য আমরা লড়াই সংগ্রাম করে গিয়েছি। এই গণ অভ্যুত্থানে আমরা দৃশ্যমান ভূমিকা রেখেছি। তো আমরা একটি সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া চর্চার জন্য চেষ্টা করে গিয়েছি, যারই ফলশ্রুতিতে আমরা এই নির্বাচন পরবর্তী সময়ে অনেক অসঙ্গতি আসলেও আমরা ইনস্ট্যান্ট কোনো আন্দোলন সংগ্রামে যাইনি। বিসি অফিস অবরুদ্ধ করা কিংবা বিভিন্ন মিছিল মিটিং করা, এগুলোতে আমরা যাইনি। আমরা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ফলো করেছি এবং যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো ভিসি